প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা জেনে নেব দোয়ার কত ফজিলত, কেন দোয়া কখনো বৃথা যায় না এবং কেন অনেক সময় দোয়া কবুল হতে দেরি হয়। চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নিই। এই পবিত্র মাসে বিশেষ করে ইফতারের সময় দোয়া করা অত্যন্ত বরকতময়, কারণ হাদিস শরীফে এসেছে রোজাদারের ইফতারের সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না। দোয়াকারী ব্যক্তি ইবাদত পরায়ণ লোকদের দলভুক্ত হয়ে যায়, কারণ দোয়া নিজেই একটি ইবাদত, বরং দোয়া হচ্ছে ইবাদতের মগজ। রহমতুল্লিল আলামিন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া করলে অনেক উপকার হয়। কখনো আল্লাহ তাআলা দোয়ার কারণে বান্দার গুনাহ ক্ষমা করে দেন, কখনো দুনিয়ার সমস্যা দূর করে দেন, আর যদি দুনিয়াতে তা প্রকাশ নাও পায় তাহলে সেই দোয়া আখেরাতে বান্দার জন্য সঞ্চয় হয়ে থাকে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা দেখলেন তো দোয়ার মধ্যে আল্লাহ তাআলা এবং তার প্রিয় হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ রয়েছে। কারণ দোয়া করা সুন্নাত। দোয়া করলে ইবাদতের সওয়াব পাওয়া যায় এবং দুনিয়া ও আখেরাতের বহু উপকার অর্জিত হয়। কিন্তু অনেক মানুষ আছে যারা দোয়া কবুল হওয়ার জন্য খুব তাড়াহুড়ো করে। তারা বলতে থাকে, আমি তো অনেক দিন ধরে দোয়া করছি, বুজুর্গদের দিয়ে দোয়া করিয়েছি, বিভিন্ন ওজিফা পড়েছি, দান করেছি, তবু আমার দোয়া কবুল হয় না। প্রিয় ভাই ও বোনেরা, এভাবে হতাশ হওয়া উচিত নয়, কারণ অনেক সময় দোয়া দেরিতে কবুল হওয়ার মধ্যেই আল্লাহ তাআলার বিশেষ হিকমাত থাকে, যা আমরা বুঝতে পারি না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো প্রিয় বান্দা দোয়া করে তখন আল্লাহ তাআলা ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকে বলেন, এখনই তার দোয়া পূরণ করো না, তাকে আবার দোয়া করতে দাও, কারণ আমি তার কণ্ঠস্বর শুনতে ভালোবাসি। আর যখন কোনো কাফির বা ফাসিক দোয়া করে তখন বলা হয়, তার কাজ দ্রুত করে দাও, যেন সে আর দোয়া না করে, কারণ আমি তার আওয়াজ পছন্দ করি না। এই বিষয়ে একটি ঘটনা শুনুন। হজরত সৈয়দুনা ইয়াহিয়া ইবনে সঈদ ইবনে কাতান রাহমাহুল্লাহ স্বপ্নে আল্লাহ তাআলাকে দেখলেন। তিনি আরজ করলেন, হে আল্লাহ, আমি অনেক দোয়া করি, কিন্তু তুমি কবুল করো না কেন? তখন উত্তর দেওয়া হল, হে ইয়াহিয়া, আমি তোমার আওয়াজকে ভালোবাসি, তাই তোমার দোয়া কবুল হওয়ার মধ্যে বিলম্ব করি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এ থেকেই বোঝা যায় আল্লাহ তাআলা তার নেক বান্দাদের কাকুতি মিনতির দোয়া খুবই পছন্দ করেন। তাই কখনো কখনো দোয়া কবুল হওয়ার মধ্যে বিলম্ব হয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তা কবুল করব। তাই নিশ্চিতভাবে জেনে রাখুন, আল্লাহ তাআলা কখনো তার বান্দাকে তার দরজা থেকে বঞ্চিত করেন না। তিনি তার প্রতিশ্রুতি অবশ্যই পূরণ করেন। সুতরাং আমাদের উচিত ধৈর্য ধরে আন্তরিকতার সাথে বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করা, কারণ দোয়া কখনো বৃথা যায় না। হয় তা দুনিয়াতে কবুল হয়, না হয় গুনাহ মাফ হয়, অথবা আখেরাতে তার উত্তম প্রতিদান জমা হয়ে থাকে। তাই আসুন এই পবিত্র রমজানে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, নিজেদের গুনাহের জন্য ক্ষমা চাই, নিজের জন্য, পরিবার পরিজনের জন্য এবং সমগ্র মুসলিম উম্মাহের জন্য কল্যাণ কামনা করি। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন এবং এই বরকতময় রমজানের পূর্ণ রহমত ও বরকত আমাদের নসিব করুন। আমিন। আল্লাহ তাআলার জন্যই সকল প্রশংসা।